রোগী কল্যাণ সমিতির বৈঠকে সিদ্ধান্ত হওয়ার পরেই কানলা মহকুমা হসপিটালে বসতে চলেছে আরও 34টি সিসিটিভি ক্যামেরা। সিসিটিভি ক্যামেরাগুলি কোন কোন জায়গায় বসবে হসপিটাল চত্বরে সেটি দেখার জন্য কলকাতা থেকে পিডব্লিউডির দপ্তরে বিভিন্ন আধিকারিকরা ও কানলা মহকুমা হসপিটালের সহকারী সুপার গৌতম বিশ্বাস হসপিটালের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন। কানলা হসপিটালের মর্গ চত্বর, কানলা হসপিটালে বিভিন্ন রোগীদের থাকার জায়গা এবং হসপিটালের বিভিন্ন এলাকায় নতুন করে এই সিসিটিভিগুলি বসবে। আরজিকর কাণ্ডের পরই হসপিটালগুলিতে আরও নজরদারি বাড়ানোর জন্যই নতুন করে বসছে সিসিটিভি ক্যামেরা। এই প্রসঙ্গে বেলা 2:30টা নাগাদ গৌতম বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি জানান, হসপিটালের নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ। বলছি কালনা হাসপাতাল চত্বর এবং তার হাসপাতালের আশেপাশে কটা সিসিটিভি বসছে এবং কি কারণে এই সিসিটিভি বসানো? অ্যাকচুয়ালি আমাদের কালনা হাসপাতালে অলরেডি পুরনো এক্সিস্টিং সিসিটিভি কভারেজ রয়েছে ওয়ার্কিং প্লেস হাসপাতালের ভেতরে। এবার নতুন আরও 34টা আমাদের সিসিটিভির জন্য আমরা স্বাস্থ্য ভবনকে জানিয়েছিলাম, সেই মোতাবেক একটা ভিজিটে এসছেন এবং লোকেশন দেখছি আমরা। হাসপাতালের আরও স্টাফদের এবং পেশেন্টের সেফটি সিকিউরিটি বাড়ানোর জন্য এই সিসি ক্যামেরা আমাদের অ্যাডিশনাল বসানোর প্ল্যানিং করেছি। আচ্ছা, কোথায় কোথায় বসছে? এটা আমাদের মেইন কনসার্ন রয়েছে আউটসাইড 4টে আমাদের গেট আছে, গেট কভারেজ, আমাদের মর্গ এরিয়া এবং আমাদের পেশেন্ট পার্টি রেস্টিং এরিয়া আমাদের 3টে আছে, পার্কিং জোন এবং হাসপাতালের ব্যাক সাইড যে সমস্ত জায়গাতে কিছু আমাদের আনওয়ান্টেড লোক ঢুকতে পারে সেই সমস্ত জায়গাগুলো কভারেজ করছি। আচ্ছা, মানে একটা ছিল যেটা আপনারা ওই পাঁচিলটা দিয়েছেন সেখানে কিছু তো সুরাহা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইটা কি ওই আরজিকরের ঘটনাটার পরই এই সিদ্ধান্ত? অ্যাকচুয়ালি এই ঘটনাটা কোইন্সিডেন্স হয়ে গেছে। এটা আমাদের লাস্ট আরকেএস মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছিলেন, মন্ত্রী মিনিস্টার সাহেব ছিলেন, এমপি ছিলেন আমাদের, সেই মোতাবেক আমরা অলরেডি পাঠিয়েছি এবং এই ঘটনার জন্য আরও সেফটি সিকিউরিটির জন্য রাতের সাথী স্কিমের আন্ডারেই এটা আমরা করার পরিকল্পনা করেছি। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড় গণেশচন্দ্র তাঁত কাপড় হাট সপ্তাহে 2 দিন বসে, বৃহস্পতিবার এবং রবিবার। পুজোর দিনগুলিতে প্রত্যেক দিনই খোলা থাকবে। এখানে তাঁতের বিভিন্ন ধরনের শাড়ি সুলভ মূল্যে পাওয়া যায়। প্রয়োজনে বিশদে জানতে হাট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রোপাইটার সুবীর কর্মকার, মোবাইল নম্বর 8001369289।